নমস্কার বন্ধুরা, হ্যালো ফ্রেন্ডস, আমি অন্বেষা। আপনারা দেখছেন নিউজ টুডে। ঐতিহাসিক জিনিস চুরি হলো এরকম বলা হচ্ছে এবং সেটাও তো করা হচ্ছে। এবারে আপনাদের আমি এই জাস্ট এইটুকু বলছি। আচ্ছা, এবার আমার মনে হয় আমরা যদি একবার ট্রেলারটা দেখে নিই তাহলে বোধহয় প্রত্যেকের আরো সুবিধা হবে। ঘটনার শুরু 2018 সালে উড়িষ্যার একটি বাড়িতে। সেই রাতেই উড়িষ্যার বাড়ির দোতলায় কি যেন নামটা বলেছিল? বালিচন্দ্রপুর। রত্নের রত্ন যদি হয় তন্তটা হয়, তাহলে সেটা কোথায় আছে? কোন রত্নে? উড়িষ্যাতে পা দিতে না দিতেই আমরা একটা রহস্যের মধ্যে পড়ে গেলাম। অজাত শত্রুর পুঁতে রাখা বুদ্ধের অস্থি একটা ভূত পাহারা দিত। একজন খুন হয়ে গেল, আরেকজন কিডন্যাপ। আমি কাউকে ছাড়বো, কাউকে না। আমার দাদার ছেলে যে ভুল করেছিল, আমি চাই না সেই ভুল আমাদের পরিবারের আর ভুল করুক। বস কিলার দিয়ে ক্রাইমটা করিয়েছে বলেই মনে হয়। ওখানে তো আগের বছর বিজয়বাবুকে, তাহলে কি রায়কে যাহা দেখিল তোর মা কিছু। ওই ললিত গিরির এক জায়গা থেকে কাঠের বাক্স পাওয়া যায়। এরপর যাদের বাড়ি যাচ্ছেন আরো না বিপদে পড়ে যান। শেষ করে দিয়েছে, সব শেষ করে দিয়েছে। এবার কাকা দাদু টার্গেট। বুদ্ধদেবের অস্থি মানে দন্ত নৌকের ওপরে তো সব বুদ্ধদেবের স্তূপগুলো তৈরি হয়েছে। ওনার মহানির্বাণের পর মানে ভাগ করে নিয়ে ওনার তেজের অংশ তখন নবসংখ্যার এসব হয়েছে। তো এখানে 70-এর দশকে উড়িষ্যার এই ললিতগিরিতে একটা স্তূপ, বুদ্ধস্তূপ যখন পাওয়া যায় তখন একটা দন্ত বুদ্ধদেবের পাওয়া যায় এবং ওটা ওদের মিউজিয়ামে ওই ক্যাসকেটে রাখা আছে। নমস্কার সবাইকে। ব্যাপারটা হচ্ছে এই ছবি মিউজিকের একটা মজা রয়েছে, এটাও একটা রহস্য। ডিরেক্টর আমার বাবার, সবসময় আমাদের বন্ধুত্ব, সেই সব মিলিয়ে ছবিটার অভিজ্ঞতা খুবই ভালো। আর এই ছবিটা সব এজের ভিউয়ার্সদের ভালো লাগার মতো, তো আশা করব ভালো লাগবে। আমার প্রথম ওনার সাথে কাজ করা প্রভাব হয়েছে। আমি যে এদের ফোন করে ক্যারেক্টারটার জন্য বলেছিল, মানে আমি রায়ের মায়ের ক্যারেক্টারটা করেছি। আর সবচেয়ে যেটা ভালো লাগা ছবিটার মধ্যে, গল্পটা তো বলবো না কারণ দেখতে হবে, গল্পটা রহস্যময় একটা সিনেমা। ওলাসুনি বলে একটা খুব সুন্দর জায়গা রয়েছে উড়িষ্যা, ওটা তো একটা ফরেস্ট, তাই তো? ওলাসুনি যেটা আমরা গেছিলাম একটা পাহাড়ের মধ্যে ফরেস্ট, এবং তার ভিতরে একটা অসাধারণ মন্দির আছে জগন্নাথ দেবের, তার ভিতরে আমরা শুটিং করেছিলাম। সেটা একটা অসাধারণ অভিজ্ঞতা। আমরা বোধহয় লকডাউনে পরে গেছিলাম ওটা না, সেই কারণে না একদম ফাঁকা ছিল, তাই আমরা খুব সুন্দর করে হই হই করে নিজের মতো করে কাজ করতে পেরেছিলাম এবং টিমও খুব কোঅপারেটিভ ছিল। এবার সবটাই দর্শকদের ওপর, আমরা সবসময় ভালোবেসে সব কাজ করি শিল্পীরা, সবটাই আপনাদের হাতে, কারণ জানতা জানার এটা আমরা জানি। আর শিল্পীরা আমরা ভালো কাজ, সাকসেস যে সবসময় সুযোগ পাই সেটা তো নয়, কিন্তু তার মধ্যেও যখন কিছু ভালো মুহূর্ত থাকে যে কোনো কাজে, সেটা সবসময় মনে থেকে যায়। তো এই ছবিটার সেটাই বিশেষত্ব যে আমরা একটা খুব সুন্দর পরিবেশে, খুব সুন্দর একটা মানে পরিস্থিতিতে আমরা কাজ করছি। ওই যে বললাম, একদম ফাঁকার মধ্যে আমরা শুটিং করেছি, একদম কোনো ঝামেলা ছিল না, কোনো আওয়াজ ছিল না, শান্ত মনে করতে পেরেছি। সময় বুদ্ধদেবের মানে যেমন স্তূপ উদ্ধার হয় ললিতগিরিতে, তেমনি তার ওনার দন্ত উদ্ধার হয়।
অ্যাকচুয়ালি ওনার দন্ত আর নখের ওপরে তো সব স্তূপগুলো তৈরি হয়েছে। তো রবীন্দ্রনাথও বলেছিলেন, যেমন এতে পূজারিনীতে কবিতা আছে, সেটা ব্যবহারও করেছি। এর যেমন রাইয়ের ঠাকুমা ওকে বোঝাচ্ছে ব্যাপারগুলো, তো যখন ও রহস্যে জড়িয়ে পড়ছে, তো সেই রকম মানে দন্তটা পাওয়া যায়। এবং আসল কথা হচ্ছে যে ললিতগিরির মিউজিয়ামে ওটা রাখাও আছে, আপনারা গেলে দেখতে পাবেন, এটা ক্যাসকেটে, সোনার ক্যাসকেটে রাখা আছে। কিন্তু আমি গল্পতে ভাবলাম যে ধরুন ওটা পাওয়া গেল, আরেকদিন এক্সকাভেশনে দেখা যাচ্ছে যে আরেকটা সাইডে সরানো আছে ওইটা, সেইটা একজন সেটা লুকিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে, এবং সেটা নিয়েই যা কিছু মানে কাহিনী যা কিছু, সে একটা বুদ্ধদেবের মূর্তি খোলা পড়া করে যে বেদিটা তার মধ্যে ঢুকিয়ে রাখছে, যে পুজো করছে সে আর তার ভাই বিশ্বজিৎ চ্যাটার্জি চক্রবর্তী। আর ওনার কিন্তু তারা বুদ্ধ ভক্ত, কিন্তু তাদের পরের জেনারেশন এটা বিক্রি করতে চাইছে, এবারে হর্ষ হচ্ছে বিশ্বজিৎ বাবুর ছেলে, সেও বিক্রি করতে চায় না, তার বিয়েতে তার টাকা চুরি হয়ে গেছে। তো রাই বলছে যেভাবে কান টানলে মাথা আসে, এই টাকা চুরির পেছনে একটা রহস্য জড়িয়ে আছে, নিশ্চয়ই দন্তের ব্যাপারটা। এবং এই দন্ত আবার অনেক রকম মানে ডাইমেনশন আছে, যে আলাদা ওটা রাখা ছিল কেন, ওটা তো এক্সকাভেশনে মানে ওরা তো মিউজিয়ামে রাখেনি, আলাদা ছিল। হয়তো সেই যুগেও কোনো চোর হয়তো সেটাকে চুরি করতে গিয়েছিল, তারপরে হয়তো রেখে দিয়েছে। সেখানে দেখাচ্ছে যে অজাতশত্রুর পুঁতে রাখা বুদ্ধদেবের অস্ত্রে একটা ভূত পাহারা দিত, এটা আমি নেটে পেয়েছিলাম গল্প। তো সেরকম যেন সেই যুগেও পাহারা দিত বা সে যুগেও চুরি হতো, সেটা আবার এই যুগেও চুরি হয়েছে। এই ভদ্রলোকের ছেলে যে পেয়েছিলেন আর কি, অর্থাৎ বিশ্বজিৎ বাবুর দাদা, তার ছেলে সেটা বিক্রি করতে যায় লুকিয়ে, এবং রহস্যজনকভাবে সেও মারা যায়। এবং সেটাও এরা ভূতের হাতে বলে চালায়, যে কারণ ভূতের হাত।